দেশে প্রতি বছর বাজেট আসে, বাজেট যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। তিনি বলেন, বাজেট আসলেই আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। শিক্ষা খাতে বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক জামায়াতের প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে তা বাস্তবায়নের দাবি জানান বক্তারা। বলেন, উন্নত রাষ্ট্র গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত শিক্ষায়। মফির রহমানের রিপোর্ট। আগামী 10 বছর পর আমাদের দেশটা আমরা কোথায় নিতে চাই। আসন্ন বাজেটকে কেন্দ্র করে খাতভিত্তিক বাজেট আলোচনার আয়োজন করেছে জামায়াত ইসলামী। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে শিক্ষা খাতের বরাদ্দ ও জাতীয় উন্নয়ন শীর্ষক আলোচনার আয়োজন করে দলটি। এতে যোগ দেন সংসদ সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষাবিদরা। শিক্ষা খাতে যতই টাকা বাড়ানো হোক, সেটা সত্যিকার অর্থে কোনো কার্যকর হবে না। বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষা খাতে দুর্নীতি ও বৈষম্য দূর করারও আহ্বান জানান তারা। শিক্ষা ব্যবস্থা স্কিলড ম্যানপাওয়ার তৈরি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখি যে দিনের পরে দিন শুধু আমাদের বেকারত্বের সংখ্যা বেড়েই যাচ্ছে। সুনির্দিষ্ট শিক্ষানীতি হওয়া উচিত, যে শিক্ষানীতির মাধ্যমে জীবন এবং কর্মমুখী শিক্ষা থাকবে। যে বাজেটটা দেওয়া হয় সেটা পরিচালন বা অপারেটিং এক্সপেন্ডিচারের জন্য বেসিক্যালি দেওয়া হয়, খরচ হয়। টাকা অ্যাজ অফ টুডে যেটা আছে রাষ্ট্রের, যেটা সে খরচ করছে, এটা সাফিসিয়েন্ট। আপনার স্কুল কমাইতে হবে, কলেজ কমাইতে হবে, বিশ্ববিদ্যালয় কমাইতে হবে, আপনার এই কাঠামো ভাঙতে হবে। জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। শুধু অবকাঠামো নয়, গবেষণা, প্রযুক্তি ও দক্ষ মানব সম্পদ তৈরিতেও বিনিয়োগ বাড়াতে হবে। আজকে বাজেট আসা মানেই জনগণ দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে পেরেশান হয়ে যাচ্ছে। এজন্য কৃষকের বাজেট, শ্রমিকের বাজেট, শিক্ষকের বাজেট, সব বাজেটকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে আমাদেরকে দেখতে হবে জনগণের কল্যাণের জন্য কতটুকু কি করা যায়, এটাই আমাদেরকে দেখতে হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির উল্লেখযোগ্য অংশ বরাদ্দ নিশ্চিত করা গেলে সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। আলোচনা শেষে শিক্ষাবান্ধব বাজেট প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা।